ওকে, সো আজকে আমরা কি ক্লাস করব? আজকে আমরা ফিউচার ডুয়েটিয়ান হওয়ার অথবা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যেটা আমরা সরকারি চাকরি ডিপ্লোমা শেষ করে যে চাকরিটা আমাদের 10ম গ্রেডের জন্য বরাদ্দ থাকে, যার জন্য এত আন্দোলন, এত পরিশ্রম, এত সংঘর্ষ চলছে, সেই প্রিপারেশন সেটা কিভাবে নিতে হবে, হ্যাঁ, এই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব অ্যান্ড এই কোর্সে আলোচনা করব। সবকিছু জানানোর আগে আমি একটু আমার পরিচয়টা দিয়ে রাখি, যে আসলে কার কাছ থেকে জানতেছো এটাও জানা প্রয়োজন। আমি হচ্ছে তানজিম আনাম আলিফ। ওকে, আমি হচ্ছি তানজিম আনাম আলিফ। হ্যাঁ, তানজিম নামে আমাকে সবাই চেনে। আমি গাজীপুরে থাকি এখন বর্তমানে। হ্যাঁ, আমার নিক নেম হচ্ছে আলিফ। হ্যাঁ, আমার পলিটেকনিক ছিল ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। হ্যাঁ, ডিপার্টমেন্ট ছিল ইলেকট্রনিক্স। অ্যান্ড এখন আমি আছি ডুয়েটে, ট্রিপলি ডিপার্টমেন্টে, 3rd ইয়ারে। ওকে, এই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। হ্যাঁ, কোন 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 ডিপার্টমেন্ট পরীক্ষা দিতে পারবে? আচ্ছা, ওকে, আমি এটা বলবো। হ্যাঁ, এই যে বলছিলাম সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল পরীক্ষা দিতে পারবে, ইলেকট্রনিক্স পরীক্ষা দিতে পারবে ট্রিপলি ডুয়েট অ্যাডমিশনের জন্য। এরপর হচ্ছে ইলেকট্রোমেডিক্যাল পরীক্ষা দিতে পারবে, ইলেকট্রোমেডিক্যাল। তারপর হচ্ছে টেলিকমিউনিকেশন, টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টে যারা আছে তারা পরীক্ষা দিতে পারবে। এরপর আর কারা পরীক্ষা দিতে পারবে? ইনস্ট্রুমেন্টেশন, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল একটা ডিপার্টমেন্ট আছে, প্রসেস কন্ট্রোল। এটা মনে হয় 2টা কি 3টা পলিটেকনিকে আছে। এই 5টা ডিপার্টমেন্টের স্টুডেন্টরা ত্রিপলিতে গ্র্যাজুয়েশন করতে পারবে ডুয়েটে। ঠিক আছে, এই 5টা ডিপার্টমেন্টের স্টুডেন্টরা ডুয়েট অ্যাডমিশনের পরীক্ষা দিতে পারবে ত্রিপলি ডিপার্টমেন্টে। ঠিক আছে, এই 5টা ডিপার্টমেন্টের ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইলেকট্রোমেডিক্যাল, টেলিকমিউনিকেশন, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল, এই 5টা ডিপার্টমেন্টের যারা প্রথম থেকে 7ম পর্বে আছো তারা সবাই এই কোর্সটা করতে পারো, এই ক্লাসটা করতে পারো। হ্যাঁ, ওকে। সো এই হলো কথাবার্তা যে আসলে আমাদের কোর্সটা কি নিয়ে। কোর্সটা হচ্ছে ডুয়েট অ্যাডমিশন নিয়ে অফকোর্স, অ্যান্ড হচ্ছে জব প্রিপারেশন অলসো। এখন আমি বলবো একটু কোর্স নিয়ে, যে আমাদের কোর্সটা আসলে কিভাবে সাজানো হয়েছে, সবকিছুই আজকে আলোচনা করব। কোর্স ডিটেইল, কোর্স ডিটেইলটা কি? প্রথমটা হচ্ছে কোর্স ডিউরেশন হবে, ডিউরেশন 6 মান্থের, 6 মাসের ডিউরেশন হবে, 6 মাসের কোর্স এটা। ক্লাস হবে ফ্রাইডে অর স্যাটারডে, 2 দিন ক্লাস হবে সপ্তাহে, স্যাটারডে। এটা চেঞ্জেবল। হ্যাঁ, এটা আমরা যারা আমাদের কোর্সে ভর্তি হবে তাদের কাছে আমরা রুটিন দিয়ে দিব। হ্যাঁ, তো এটা সাময়িকভাবে আমরা ডিসিশন নিয়েছি শুক্র শনি ক্লাস নেব, বা এটা চেঞ্জও হতে পারে। হ্যাঁ, আমরা দরকার হলে চেঞ্জ করে দিব। বেশি ক্লাস নেওয়ার দরকার হলে বা কম ক্লাস নেওয়ার কম তো প্রয়োজন হবে না, অনেক লম্বা সিলেবাস, বেশি লাগবে, তো সেক্ষেত্রে আমরা এটাকে চেঞ্জ করে দিব। ওকে, 6 মাসের কোর্স, ফ্রাইডে স্যাটারডে ক্লাস, আর হচ্ছে ফুল ডিপার্টমেন্ট, ত্রিপলি ডিপার্টমেন্টে যত টপিক আছে যেগুলো তোমাদের ডুয়েট অ্যাডমিশন অ্যান্ড জব প্রিপারেশনের জন্য কাজে লাগে। ত্রিপলি আসলে কথাটা ভুল কথা, ত্রিপলি ডিপার্টমেন্টে যত টপিক আছে সবগুলো আসলে পড়তে হয় না। পড়তে হবে কি কি, ডুয়েট অ্যাডমিশনের জন্য যা যা লাগবে আর জব প্রিপারেশনের জন্য যা যা লাগবে সেগুলো আমরা কভার করব। এগুলোর জন্য আলাদা আলাদা সিলেবাস কিন্তু আছে। হ্যাঁ, এগুলো আমরা ফুল ডিপার্টমেন্টের যা যা সিলেবাস আছে ডুয়েট অ্যাডমিশনের জন্য, জব প্রিপারেশনের জন্য আমরা সিলেবাস নিয়েও আলোচনা করব, এটা ফুল কাভার করে দেয়া হবে।
ওকে, এই হচ্ছে আমাদের কোর্সের ফিচার। কোর্সের ক্লাস তোমরা তো জানোই, যারা হচ্ছে আমাদের ডিপ্লোমা লার্নিং জোনের সাথে যুক্ত আছো তারা জানো যে আমরা ক্লাসগুলো হচ্ছে ফেসবুক লাইভের পাশাপাশি গুগল মিটেও নেই, যাতে তোমরা প্রশ্ন করতে পারো, সরাসরি ডাউট সলভিং গ্রুপ থাকবে। হ্যাঁ, পাশাপাশি এটা তো সাজেশন বুক থাকে না, এটার জন্য আলাদা বই কিনতে হবে। হ্যাঁ, বই কি কি কিনবে আসলে তোমরা অনেকে বই সম্পর্কে জানো। আমি হচ্ছে বই নিয়ে একটা পোস্ট করেছি যে ডুয়েট অ্যাডমিশনের জন্য কি কি বই কেনা দরকার। হ্যাঁ, তো আমি কিছুদিন পর, আমি সময় পাচ্ছি না আসলে, জব প্রিপারেশনের জন্য কি কি বই কেনা দরকার এটা নিয়েও আমি একটা পোস্ট লিখবো, সময় পাচ্ছি না। ওকে, তবে ডিপার্টমেন্ট পার্টটা, ডুয়েট অ্যাডমিশন বলো আর জব প্রিপারেশন বলো, এর যে ডিপার্টমেন্ট পার্টটা আছে এই ডিপার্টমেন্ট পার্টটা সিলেবাস প্রায় সেম, তবে ডুয়েট অ্যাডমিশনের সিলেবাসটা একটু ছোট। ডিপার্টমেন্ট পার্টের ডুয়েট অ্যাডমিশন সিলেবাসটা একটু ছোট, জব প্রিপারেশনের সিলেবাসটা একটু কিছু কিছু টপিক অ্যাড করা হয়েছে, আর ডুয়েট অ্যাডমিশন সিলেবাসে কিছু কিছু টপিক বাদ দেওয়া হয়েছে। ওকে, তো যেইগুলো টপিক ডুয়েট অ্যাডমিশনে নাই কিন্তু জব প্রিপারেশনে আছে, সেগুলো টপিক কি আমরা বাদ দিব? অবশ্যই বাদ দিব না, সেগুলো টপিকও আমরা পড়াবো, যাতে তোমরা ডুয়েট অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিতে পারো অথবা জব প্রিপারেশনের জন্য প্রিপারেশন নিতে পারো। ঠিক আছে, কোনো স্কোপ থাকবে না ই করার। ওকে, তো কি কি বই থাকবে, কি কি বই পড়া দরকার আসলে? একটা বই এনাফ, রেজোনেন্স পড়তে পারো, যেটা লিখেছেন আমাদের ডুয়েটিয়ান ভাই, ওনার নাম হচ্ছে রয়্যাল বড়ুয়া, রয়্যাল বড়ুয়া। হ্যাঁ, উনি হচ্ছে এখন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে আছেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে। আরেকটা বই তোমরা পড়তে পারো চাইলে, সেটা হইল টেসলা। টেসলা লিখেছেন মনোয়ার হোসেন। মনোয়ার হোসেন ভাইয়া উনি এখন বর্তমানে পিডিবিতে আছেন। হ্যাঁ, সাব ডিভিশন পিডিবিতে সম্ভবত সাব ডিভিশন ইঞ্জিনিয়ার বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আছেন উনি। হ্যাঁ, দুইজনই চাকরিতে ডুয়েট থেকে বের হয়ে গেছেন এবং চাকরি করছেন। ওনারা দুইজনই ডুয়েটিয়ান। এই দুইটা বইয়ের যে কোনো একটা কিনলেই হবে। হ্যাঁ, টেসলা তোমরা আসলে পার্ট 1 কিনবা, টেসলার ভলিউম 2টা আছে, একটা ভলিউম 1 আর একটা ভলিউম 2। তো আমাদের এই কোর্সের জন্য ভলিউম 1 দরকার হবে, ভলিউম 2 আপাতত লাগছে না। হ্যাঁ, তো এই দুইটা বই কিনবা না, যে কোনো একটা কিনবা। হ্যাঁ, এই দুইটা বইয়ের যে কোনো একটা কিনলেই হবে, এই দুইটা বইয়ের যে কোনো একটা কিনলেই হবে, দুইটাই ভালো। আমি একটার থেকে আরেকটা যে বলবো যে এটা বেস্ট না, এরকম না, দুইটা বই ভালো, কিন্তু দুইটা বই ভালো। হ্যাঁ, তবে টেসলা যে বইটা, এই বইটাতে রেজোনেন্স থেকে একটু বেশি ম্যাথ আছে। আমরা এখন সিলেবাস নিয়ে একটু ডিসকাস করব, সিলেবাস নিয়ে একটু ডিসকাস করবো যে আমরা পড়াবো কি কি, আসলে তোমরা পড়বা কি কি আর আমি পড়াবো কি কি। আচ্ছা, সো হ্যাঁ, যেটা বলতেছিলাম যে কোন বই ভালো, মানে একজন বলছো যে ট্রিপলি অ্যানালাইসিস ভালো কিনা। আচ্ছা, আমি আমার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করি, আমি কোন কোন কোচিংয়ে ক্লাস নিছি। আমি হচ্ছে ডিপার্টমেন্ট, আমি কিন্তু নন ক্লাস নেই না তেমন একটা, ননের মধ্যে জাস্ট ইংলিশ ক্লাসটা নেই, অন্য ক্লাস নেই না। তোমাদের ডিপার্টমেন্ট সেকশন যেটা আছে, ডিপার্টমেন্ট সেকশনে আমি ক্লাস নিছি হচ্ছে প্রথমে নিছি অপটিমাম। হ্যাঁ, অপটিমাম হচ্ছে গাজীপুরের মধ্যে সবচেয়ে বড় কোচিং এবং সবচেয়ে পুরনো কোচিং, এটাতে ক্লাস নিয়েছি। এরপর হচ্ছে আরপিআর এ ক্লাস নিয়েছি, আমি নিজেও পড়াশোনা করছি আরপিআর এ। এরপরে হচ্ছে ঢাকা কোচিং এ ক্লাস নিয়েছি। হ্যাঁ, এই তিনটা কোচিং এ আমি হচ্ছে ক্লাস নিয়েছি, এক্সপিরিয়েন্স আছে এই তিনটা কোচিং এ ক্লাস নেয়ার। হ্যাঁ, ডিপার্টমেন্ট সেকশন নিয়েছি, ইংলিশ ক্লাস নিয়েছি। ওকে, তোমাদের যারা হচ্ছে যারা ডুয়েট অ্যাডমিশনে এসেছে, এখন আমি কেন বলি রেজোনেন্সের কথা বা তোমার টেসলার কথা, এই রেজোনেন্স যিনি লেখছে উনি কিন্তু ছিল ইন্টারনেট কোচিং এর, রয়্যাল বড়ুয়া ভাই। আর টেসলা যিনি লিখছেন উনি কোন কোচিং এর ছিল আমার জানা নাই এক্স্যাক্টলি। তবে এই দুইটা বইয়ের মধ্যে মানে সবার আগে কিন্তু গাইড আসছে, ট্রিপলি রিলেটেড গাইড আসছে হচ্ছে অপটিমাম। এই অপটিমাম কোচিং এরই আর একটা গাইড আছে অপটিমাম। তো ওই গাইডটা তো এখন কেউ রিকমেন্ড করে না, কেন করে না? কারণ ওই গাইডটা অনেকদিন হলো আপডেট করা হয় না, অনেক ভুল ত্রুটি আছে।
মানে যুগের চাহিদা অনুযায়ী আপডেট করা হয় না জন্য ভুল ত্রুটি আছে। অপটিমামেরও কিন্তু গাইড আছে নিজস্ব, তো ওটা কেউ রেকমেন্ড করে না। অপটিমামের পরে যেই গাইডটা ত্রিপলি ডিপার্টমেন্ট রিলেটেড গাইডটা পাবলিশ হয় সেটাই কিন্তু রেজোনেন্স। এটার অনেক সংস্করণ আসছে, এটা কি সপ্তম কি অষ্টম সংস্করণ আসছে, তো এটা অনেক আপডেট করা হয়েছে এই গাইডটা। পার্সোনালি এটা ভালো, সংক্ষিপ্ত সবকিছু মিলে আমার মনে হয় যে বেস্ট গাইড। হ্যাঁ, আর এই টেসলাটা কেন ভালো, টেসলা যিনি লিখছেন উনি হচ্ছে মনোয়ার ভাই, ওনাকে আমি পার্সোনালি চিনি আর কি। হ্যাঁ, তো উনি যখন বই লেখেন, যত ইংলিশ রাইটারের বই উনি রিসার্চ করছেন, প্রচুর বই কিনছেন, ব্রিটিশ রাইটার, আমেরিকান রাইটার, হ্যাঁ, ইন্ডিয়ান রাইটার, সব বই রিসার্চ করে লিখছেন, অনেক কিছু অ্যাড করছেন উনি ইংলিশ রাইটারের বই থেকে। তো ওনার বইয়ে অনেক ম্যাথ আছে যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার ইতে আসে, এই জন্য আমি এই দুইটাই রিকমেন্ড করি। আমি নিজেও কিন্তু ত্রিপলি অ্যানালাইসিস পড়ছি, আমি পার্সোনালি আমি পড়ছি 3টা গাইড। যখন আমি ডুয়েট অ্যাডমিশনে ছিলাম তখন আমি 3টা গাইড পড়ছি, ট্রিপলি অ্যানালাইসিস, রেজোনেন্স, টেসলাও ফলো করছি কিছু, টেসলা পুরোপুরি ফলো করি নাই, মোটামুটি আর কি। হ্যাঁ, তখন টেসলা নতুন নতুন তো। ওকে, তো এই 3টা গাইড আমি নিজেও ফলো করছি। তো আমি যেহেতু পড়ছি, আমার পার্সপেক্টিভ থেকে মনে হয়েছে যে রেজোনেন্স, টেসলা, এই দুটার মধ্যে যে কোনো একটা পড়া ভালো। ওকে, সিলেবাসটা কি হবে, ডুয়েট সিলেবাস। ডুয়েটের পরীক্ষা হয় হচ্ছে তোমার 300 মার্কের, টোটাল 300 মার্কস। টাইম কতক্ষণ থাকে, আগে ছিল 1.5 ঘন্টা, এখন মোটামুটি 2 আওয়ার্স। হ্যাঁ, এই 300 মার্কের মধ্যে তোমার হ্যাঁ 80 মার্ক, 80 মার্কস থাকে এমসিকিউ। আগে এমসিকিউ আলাদা হতো না, একসাথেই হতো, প্লাস 220 মার্ক থিওরি। ওকে, এই 300 মার্ক হচ্ছে এটা, 80 মার্ক এমসিকিউ বা নৈবেত্তিক থাকে, আর 220 মার্ক থিওরি। ওকে, আমরা আলোচনা করছিলাম হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে। তো তোমার 80 মার্ক হবে এমসিকিউ, 220 মার্ক হবে থিওরি। ওকে, তো এই 80 মার্কের টোটাল হচ্ছে 150 করা থাকে, এটাতে 150, এটাতে 150 থাকে হচ্ছে নন ডিপার্টমেন্ট, আর হচ্ছে 150 থাকে হচ্ছে ডিপার্টমেন্ট সেকশন। ওকে, তো নন ডিপার্টমেন্টে যে 150 সেকশন থাকে সেটার মধ্যে এখানে 40 ভাগ হয়ে যায়, প্লাস 40। এই কমপ্লিকেশনটা আগে ছিল না, এত কমপ্লিকেশন ছিল না আগে, এখন এমসিকিউ অ্যাড করার পরে। তো ডুয়েট অ্যাডমিশনের টোটাল হচ্ছে 300 মার্কের পরীক্ষা হয়। তার মধ্যে আগে সিম্পল ছিল, আগে নন ডিপার্টমেন্ট 150 মার্ক হইতো, ডিপার্টমেন্ট 150 মার্ক হইতো, কিন্তু এখন একটু ভাগ হয়ে গেছে। এখন যেহেতু 80 মার্কের এমসিকিউ হয় আর 220 মার্কের হচ্ছে তোমার থিওরি হয়, সেক্ষেত্রে 40 মার্ক, 40টা এমসিকিউ হয় নন ডিপার্টমেন্ট থেকে, আর হচ্ছে 40টা এমসিকিউ হয় ডিপার্টমেন্ট পার্ট থেকে। আর 220 মার্ক যে থিওরি পার্ট আছে এটার মধ্যে 110 মার্ক নন ডিপার্টমেন্ট, আর হচ্ছে প্লাস 110 মার্ক ডিপার্টমেন্ট সেকশনে। এটা হচ্ছে থিওরি, 110-এর থিওরি, নন ডিপার্টমেন্টে 110, ডিপার্টমেন্টের 110, এই হলো টোটাল 220-এর থিওরি। আর নন ডিপার্টমেন্টে 40, ডিপার্টমেন্ট 40, এটা হচ্ছে 80 এমসিকিউ। এই টোটাল হচ্ছে তোমার 300 মার্কস। এই 300 মার্কের তোমার ডুয়েট অ্যাডমিশন পরীক্ষা হয়। 300 মার্কস থেকে 180 হইলেই চান্স হয়ে যাবে। 180 মার্ক এটা ধরা হয় ত্রিপলির জন্য, ত্রিপলির জন্য বেশি ধরা হয়, অন্যান্য ডিপার্টমেন্ট 170, 160 এরকম পাইলে হয়ে যায়, ত্রিপলি একটু বেশি লাগে। তবে কোশ্চেন একবারে সহজ হইলে এই লিমিটটা চলে যায় 200-তে। এটা হচ্ছে কোশ্চেন বেসিসে নির্ভর করে আর কি, তবে 180-র মধ্যেই থাকে জেনারেলি।
তোমার ডুয়েটে কিন্তু ফ্র্যাকশন মার্ক আছে, ফ্র্যাকশন মার্ক আছে, বুঝছো? ডুয়েটে ফ্র্যাকশন মার্ক আছে, অনেকে হাফ মার্ক বা 0.25 মার্কের জন্য চান্স পায় না। এই যে নন ডিপার্টমেন্ট সেকশনটা আছে, এই সেকশনটা 4টা ভাগে ভাগ করা, ডুয়েট অ্যাডমিশনের ক্ষেত্রে বলছি। কিন্তু তোমার ডুয়েট অ্যাডমিশন জব প্রিপারেশনের ক্ষেত্রে ডিপার্টমেন্ট সেকশন এক, কিন্তু নন ডিপার্টমেন্ট আর হচ্ছে তোমার নন ডিপার্টমেন্টের ক্ষেত্রে ডুয়েট অ্যাডমিশন আলাদা, জব প্রিপারেশনের ক্ষেত্রে আলাদা কিন্তু। ওকে, নন ডিপার্টমেন্ট ডুয়েট অ্যাডমিশনের ক্ষেত্রে, এটা ডুয়েটের ক্ষেত্রে। ওকে, ডুয়েটের ক্ষেত্রে কি থাকবে? কেমিস্ট্রি থাকবে প্রথমেই, কেমিস্ট্রি থাকবে, তারপর হচ্ছে ম্যাথ মানে গণিত, এরপর ফিজিক্স, আর একটা থাকবে ইংলিশ। এই 4টা মিলে 150 মার্ক, 40 মার্কের এমসিকিউ অ্যান্ড তোমার 110 মার্কের কি হবে, 110 মার্কের থিওরি। এই 4টা ডিপার্টমেন্ট। তো আমরা হচ্ছে নন ডিপার্টমেন্ট পার্ট নিয়ে কথা বললাম। হ্যাঁ, ডুয়েটের ডিপার্টমেন্ট পার্ট নিয়ে আমরা সবার লাস্টে কথা বলবো, কারণ জব প্রিপারেশন আর হচ্ছে তোমার ডুয়েট অ্যাডমিশনের 2টা ডিপার্টমেন্ট পার্ট সেম। আমরা জবের নন ডিপার্টমেন্ট নিয়ে একটু কথা বলি। জবের পুরো সিলেবাস নিয়েই তো কথা বলতে হবে, জবের পুরো সিলেবাস নিয়ে একটু কথা বলি। জবের পুরো সিলেবাসের পরীক্ষা হয় মাত্র 100 মার্কের। জবের পুরো সিলেবাসের পরীক্ষা হয় 100 মার্কের। এই 100 মার্কের ভিত্তিতে তোমার জব হয়, বুঝছো? হ্যাঁ, অনেক জবে প্রথমে এমসিকিউ আছে, হ্যাঁ, যেরকম হচ্ছে তোমার বিপিএসসি যেই পরীক্ষাগুলো নেয়, হ্যাঁ, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন যেই পরীক্ষাগুলো নেয় সেগুলোতে প্রথম এমসিকিউ থাকে, তারপর থিওরি থাকে অনেক সময়, হ্যাঁ, তারপর ভাইবা থাকে, এরকম সিস্টেমে থাকে। আবার বিপিএসসি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের যেসব পরীক্ষা নেয় সেগুলোতে শুরুতে ডিরেক্ট এমসিকিউ থাকে, তারপর ভাইবা ডিরেক্ট হয়ে যায়। এই যেরকম তোমার জুনিয়র ইনস্ট্রাক্টরের যে পরীক্ষাগুলো হলো, এগুলো জাস্ট এমসিকিউ ছিল আর ভাইবা ছিল। এমসিকিউতে যারা 100-র মধ্যে ভালো করতে পারছে তারা ভাইবাতে হয়ে গেছে, চাকরি হয়ে গেছে। এখন কথা হইলো, ভাইবা থাকে হচ্ছে তোমার 20 মার্ক, ভাইবা থাকে মাত্র 20 মার্কের। ওকে, তোমার বিসিএস এর ভাইবা কিন্তু আবার 20 মার্ক না, বিসিএস এর ভাইবা হচ্ছে 200 মার্কের। টোটাল 700 মার্কের বিসিএস এর পরীক্ষা হয়। তো আমরা যেহেতু বিসিএস নিয়ে আলোচনা করছি না, ওটা অন্য সময় আলোচনা করা যাবে, যখন আমরা বিএসসি ইঞ্জিনিয়ার হয়ে যাব তারপর বিসিএস নিয়ে আলোচনা করা যাবে। হ্যাঁ, তো বিসিএস এর ভাইবা 200 মার্কের, এই জন্য ভাইবাটা খুবই ইম্পর্টেন্ট। তবে আমাদের সাব অ্যাসিস্ট্যান্ট বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য ভাইবা মাত্র 20 মার্ক। 20 মার্ক এটা কম মনে হলেও অবশ্যই ম্যাটার করে। তবে তুমি যদি এই 100-র মধ্যে 80, 85 বা 90 পেয়ে যাও, তাহলে এই ভাইবা যদি তুমি 10 বা 12 বা 8 পাও, তাও কোনো ম্যাটার করে না, তোমার চাকরি কনফার্ম। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে ভাইবা ম্যাটার করে, তবে মেইন ম্যাটার করে হচ্ছে এই 100 মার্কের থিওরি পরীক্ষা। বুঝা গেছে? এতটুকু ক্লিয়ার হয়েছে আশা করি তোমাদের। তো এই 100 মার্কের মধ্যে কি কি থাকে? এই 100 মার্কের মধ্যে ডিপার্টমেন্ট নন ডিপার্টমেন্ট আলাদা থাকে। এই 100 মার্কের মধ্যে একটা ডিপার্টমেন্ট সেকশন থাকে আর একটা হচ্ছে নন ডিপার্টমেন্ট সেকশন থাকে। হ্যাঁ, ডিপার্টমেন্ট সাধারণত অ্যাজ ইউজুয়াল 60 মার্কস থাকে, আর নন ডিপার্টমেন্ট থাকে 40 মার্কস। ডিপার্টমেন্ট সেকশন থাকে 60 মার্কের আর নন ডিপার্টমেন্ট সেকশন থাকে 40 মার্কসের। 60 মার্কের মধ্যে আমরা পুরো সিলেবাস নিয়ে আলোচনা করব একসাথে ডুয়েট অ্যাডমিশনের সাথে। এই 40 মার্কসে কি থাকে, এই যে নন ডিপার্টমেন্ট, জব নন ডিপার্টমেন্ট, এটাই নিয়ে আলোচনা করতে চাইছিলাম। থাকে হচ্ছে তোমার অবশ্যই ম্যাথ থাকবে, তারপর হচ্ছে বাংলা থাকবে, বাংলা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটাই থাকে। হ্যাঁ, বাংলা থাকে, ইংলিশ থাকে, আরেকটা থাকে হচ্ছে জিকে। জিকে মানে কি? জেনারেল নলেজ। নন ডিপার্টমেন্টে 40 মার্কে এই 4টা সাবজেক্ট থাকে, ম্যাথ থাকে, বাংলা থাকে, ইংলিশ থাকে, জিকে থাকে। জিকে হচ্ছে জেনারেল নলেজ। হ্যাঁ,
তো ডুয়েট অ্যাডমিশনের নন ডিপার্টমেন্টে কি থাকে? ম্যাথ থাকে, ইংলিশ থাকে, কেমিস্ট্রি থাকে, ফিজিক্স থাকে, কিন্তু জব জব প্রিপারেশনে কিন্তু কেমিস্ট্রি ফিজিক্স থাকে না। ঠিক আছে, সেখানে কি থাকে? বাংলা থাকে আর জিকে থাকে। এই হচ্ছে 40 মার্কের নন ডিপার্টমেন্ট জব প্রিপারেশনের সিলেবাস, আর হচ্ছে 60 মার্কের ডিপার্টমেন্ট সিলেবাস, যেটা নিয়ে আমরা আলোচনা করব ডুয়েট অ্যাডমিশনের সিলেবাসের সাথে। এতটুকু ক্লিয়ার হয়ে গেছে? কত ঘন্টার পরীক্ষা হয় তোমার? ডুয়েট অ্যাডমিশনের পরীক্ষা আগে ছিল দেড় ঘন্টার। হ্যাঁ, এই পরীক্ষা ছিল 1.5 আওয়ার্সের, যখন এমসিকিউ পার্টটা ছিল না। এখন 2 আওয়ার্সের পরীক্ষা, 2 ঘন্টার পরীক্ষা। আর জব প্রিপারেশনের পরীক্ষা 100 মার্কের, এটা 1 আওয়ারের। এই 100 মার্কের পরীক্ষা হয় 1 আওয়ারের। ঠিক আছে, কোর্স সিলেবাস। ট্রিপলি ডিপার্টমেন্ট, ট্রিপলি বলতে কি বোঝায়? ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক, নট ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক। এর সাথে এস যুক্ত করলে সেটা ডিপ্লোমা হয়ে যায়, আর এস ছেড়ে দিলে সেটা হয়ে যায় বিএসসি ইঞ্জিনিয়ারিং। ওকে, তো কোর্স সিলেবাস কি কি থাকবে? প্রথমে থাকবে ইলেকট্রিক্যাল সার্কিট। ইলেকট্রিক্যাল সার্কিট, তোমরা সার্কিট 1 সার্কিট 2 পড়ছো। এই সার্কিট 1 সার্কিট 2 একটু গোছানো সাজানো গোছানো আলোচনা হবে আমাদের এই কোর্সে। হ্যাঁ, সার্কিট 1 সার্কিট 2 তে যা পড়ছো এগুলো নিয়েই একটু সাজানো গোছানো আলোচনা হবে। ডুয়েট অ্যাডমিশনেও এই সার্কিট 1 সার্কিট 2 নিয়ে আলোচনা করা আছে। হ্যাঁ, একই সিলেবাস বলতে গেলে। ওকে, তো ইলেকট্রিক্যাল সার্কিট, ইলেকট্রিক্যাল সার্কিটে হচ্ছে দুইটা পার্ট। একটা হচ্ছে ডিসি সার্কিট, আর একটা হচ্ছে এসি সার্কিট। এরপর আছে ইলেকট্রিক্যাল মেশিন। ইলেকট্রিক্যাল, তোমরা চাইলে এগুলো স্ক্রিনশট রাখতে পারো। মেশিন, এটা হচ্ছে এসি মেশিন, আবার ডিসি মেশিন। এই পার্টগুলোর মধ্যে আবার অনেকগুলো পার্ট আছে। বেসিক সার্কিট, সিকেটিতে সার্কিট বলা যায়। তারপর অ্যানালাইসিস, অ্যানালাইসিস কি কি? নোডাল অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস। তারপর হচ্ছে থিওরেম। থিওরেম কি কি? সুপারপজিশন থিওরেম, থেভেনিন থিওরেম, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। হ্যাঁ, এগুলো নিয়ে আলোচনা হবে। তারপর হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট সোর্স, ডিপেন্ডেন্ট সোর্স। তারপর কি আছে? ডিপেন্ডেন্ট সোর্স। তারপর কি আছে তোমার? কেভিএল কেসিএল, কেভিএল কেসিএল। হ্যাঁ, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। আরো অনেক টপিক আছে, সবগুলো আসলে লেখা সম্ভব না, সময়েরও দরকার। এই জন্য আমি জাস্ট মেইন টপিকগুলো আলোচনা করছি। হ্যাঁ, এগুলো আমরা ডিসি সার্কিটে পড়বো। এসি সার্কিটে কি পড়বো? এসি সার্কিটে পড়বো হচ্ছে আমরা এসি ফান্ডামেন্টাল, এসি ফান্ডামেন্টাল, ফান্ডামেন্টাল। তারপর পড়বো হচ্ছে সিরিজ সার্কিট, সিরিজ সার্কিট। হ্যাঁ হ্যাঁ, একজন হ্যান্ড রেজ করেছো, বলো। সিরিজ সার্কিট। ওকে, তারপর আছে তোমার সিরিজ রেজোনেন্স সার্কিট, সিরিজ রেজোনেন্স সার্কিট। তারপর হচ্ছে প্যারালাল সার্কিট, প্যারালাল সার্কিট। আবার হচ্ছে প্যারালাল রেজোনেন্স সার্কিট। এই হচ্ছে এসি সার্কিটের মধ্যে আছে। ওকে, এরপর মেশিনের মধ্যে কি কি আছে? মেশিনের মধ্যে ট্রান্সফরমার, ট্রান্সফরমার, এটা হচ্ছে এসি মেশিনের মধ্যে। তারপর হচ্ছে ইন্ডাকশন মোটর, ইন্ডাকশন মোটর। এরপর আছে অল্টারনেটর,
এগুলো হচ্ছে মেইন টপিক। ট্রান্সফরমার, ইন্ডাকশন মোটর, অল্টারনেটর। তোমার হচ্ছে ডিসি সার্কিটে, ডিসি মেশিনে কি আছে? ডিসি মোটর, ডিসি জেনারেটর, ডিসি মোটর, ডিসি জেনারেটর, ঠিক আছে? এই হচ্ছে মেশিন পার্ট। এগুলো কিন্তু অনেক বড় বড় টপিক এবং অনেক অনেক ক্লাস লাগবে। দেখে মনে হচ্ছে যে একটা দুইটা টপিক, অনেক পড়াশোনা আছে এগুলোর মধ্যে। তোমার ডিপ্লোমা 4 বছরের পড়াশোনা, তুমি এক সেমিস্টারে যা পড়াশোনা করো, গাজীপুর এসে গাজীপুরের একটা স্টুডেন্ট সে যদি ডুয়েটের জন্য বা জব প্রিপারেশনের জন্য পুরোপুরি সিরিয়াস থাকে, তাহলে তুমি এক সেমিস্টারে যে পড়াশোনা করো, আমি একটুও বাড়িয়ে বলছি না, সে 7 দিনে সে পড়াশোনা করে। তুমি 6 মাসে যে পড়াশোনা করো, সে 7 দিনে তোমার 6 মাসের থেকে বেশি পড়াশোনা করে। একটুও বাড়িয়ে বলছি না আমি। তো এত পড়াশোনা করতে হয়। ডুয়েট ইজ নট এ বেড অফ রোজেস। এটা তোমার হচ্ছে যে আকাশ থেকে পড়বে এরকম কিছু না, তোমাকে ফুলের ডালা দিয়ে দিবে এরকম কিছু না, তোমাকে হার্ড ওয়ার্ক করে অ্যাচিভ করতে হবে। অনেক পড়াশোনা আছে, হ্যাঁ। আর এর জন্যই এই গাজীপুরে এসে এই বার্ডেন নেয়ার থেকে, এই পড়াশোনার চাপ নেয়ার থেকে, তুমি যদি পলিটেকনিকে থাকাকালীন প্রথম সেমিস্টারে যারা আসো, দ্বিতীয় পর্বে যারা আসো, চতুর্থ পর্বে যারা আসো, ষষ্ঠ পর্বে যারা আসো, এখন থেকেই যদি প্রিপারেশন নাও, তাহলে গাজীপুরে এসে অনেকখানি একটা পার্টের তোমার চাপই কমে গেছে। তোমার 150 মার্কের প্রিপারেশন নেওয়া শেষ, এখন তোমাকে বাকি 150 মার্কের প্রিপারেশন নিতে হবে। তাহলে কি আগায় থাকবে বলো? অবভিয়াসলি তুমি আগায় থাকবা। আর যারা এরকম তোমার ডুয়েটে আসার আগেই প্রিপারেশন নিয়ে রাখে, ডুয়েটে আসার আগেই তোমার এরকম প্রিপারেশন নিয়ে থাকে, তাদের চান্স পাওয়ার হার 80%। অর্থাৎ 100 জন যদি এরকম প্রিপারেশন নেয়, তার মধ্যে 80 জনই ডুয়েটে চান্স পায়, তার মধ্যে 80 জনই ডুয়েটে চান্স পেয়ে যায়। ওকে, তো এই জন্য এই কোর্সগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই দরকার। তোমাদের একাডেমিক কোর্সের থেকেও এই কোর্সগুলো খুবই বেশি দরকার তোমার ফিউচার লাইফের জন্য। ওকে, আচ্ছা, তো আমরা দুইটা পার্টের সিলেবাস নিয়ে আমরা আলোচনা করলাম। এরপরে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্স বা ইলেকট্রনিক্স ডিভাইস অ্যান্ড সার্কিট বলে এটাকে, এই পার্টটাকে। হ্যাঁ, এই পার্টের শুরুতে আছে ডায়োড, তারপর হচ্ছে আছে জেনার ডায়োড, ডায়োডের মধ্যেই পড়ে। তারপর হচ্ছে ক্লিপিং ক্ল্যাম্পিং, হ্যাঁ। তারপর আছে তোমার ট্রানজিস্টর, এই পার্টটা অনেক বড়। তারপর আছে মসফেট, জেফেট, তারপর অপ অ্যাম্প বা অপারেশনাল অ্যাম্পলিফায়ার। এই হচ্ছে তোমার ইলেকট্রনিক্স পার্ট, ঠিক আছে? তোমার ডুয়েট অ্যাডমিশনের জন্য কিন্তু এই পার্টটা নাই, অপারেশনাল অ্যাম্পলিফায়ার নাই, কিন্তু জব প্রিপারেশনের জন্য এই পার্টটা আবার ইম্পর্টেন্ট আছে, এই জন্য আমরা কোনোটাই বাদ দেব না, ঠিক আছে? এই হচ্ছে ইলেকট্রনিক্স পার্ট। এরপর আছে পাওয়ার সিস্টেম। পাওয়ার সিস্টেম হচ্ছে ওভারভিউ অফ বাংলাদেশ পাওয়ার সিস্টেম, ওভারভিউ অফ বাংলাদেশ পাওয়ার সিস্টেমের সামগ্রিক সবকিছু নিয়ে আলোচনা হবে, বাংলাদেশ পিএস বা পাওয়ার সিস্টেম। হ্যাঁ, এরপর আছে মেজর পাওয়ার জেনারেশন কোম্পানি অ্যান্ড ফিউয়েল বা জ্বালানি। যারা হচ্ছে বাংলাদেশে যেসব মেজর জেনারেশন পাওয়ার কোম্পানি আছে, অর্থাৎ যারা বড় বড়
পাওয়ার প্ল্যান্ট আছে বা বড় বড় কেন্দ্র যেগুলো অনেক বেশি পরিমাণে বিদ্যুৎ উৎপন্ন করে, যেরকম মাতারবাড়ি, ঘোড়াশাল, আশুগঞ্জ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, এগুলো নিয়ে আলোচনা এবং তারা কি কি ফিউয়েল ইউজ করে সেগুলো নিয়ে আলোচনা। ওকে, তারপর হচ্ছে আছে পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান। পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান তুমি যদি নেটে লিখে সার্চ করো, হ্যাঁ, 80 পৃষ্ঠার একটা পিডিএফ আসবে বাংলাদেশ গভর্নমেন্টের সরকারের ওয়েবসাইট থেকে, ওটাই একটু ডিটেইলে আলোচনা করা আছে পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান। তবে ডুয়েট অ্যাডমিশনে এগুলো সংক্ষিপ্ত আলোচনা আছে, এত ডিটেইল নাই। তারপর হচ্ছে রিনিউয়েবল সোর্সেস, মানে নবায়নযোগ্য শক্তির উৎস। হ্যাঁ, এরপর হচ্ছে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। তারপর আছে তোমার এই পর্যন্ত তোমার হচ্ছে এই শেষ। ও আরেকটা আছে ইন্ট্রোডাকশন অফ সুইচ গিয়ার, অফ সুইচ গিয়ার, এই পর্যন্ত তোমার ডুয়েট অ্যাডমিশনের সিলেবাস শেষ। তবে পাওয়ার সিস্টেমের জবের সিলেবাস অনেক বড়, সেগুলো আমরা পড়াবো, একটু লিখে দিচ্ছি, ওয়েট। এই হচ্ছে তোমার ডুয়েট অ্যাডমিশনের পাওয়ার সিস্টেমের সিলেবাস। এরপর হচ্ছে জবের জন্য আরো কি কি আছে, মেকানিক্যাল ডিজাইন অফ ওভারহেড লাইন। অনেকে বলতেছো ভাই সব তো ইংলিশে, এগুলো কি ইংলিশে পড়া? না ভাই, ইংলিশে পড়াটা বাংলাই পড়া আছে। হ্যাঁ, অ্যাডমিশন পর্যন্ত, ডুয়েট অ্যাডমিশন পর্যন্ত তোমাদের পড়াশোনা বাংলা, ডুয়েটে ঢোকার পরে আবার ইংলিশ, ডুয়েটে ঢোকার পরে সব ইংলিশ। তো মেকানিক্যাল ডিজাইন অফ ওভারহেড লাইন, এরপর হচ্ছে তোমার পাওয়ার সিস্টেম রিলেটেড ম্যাথ, পাওয়ার প্ল্যান রিলেটেড ম্যাথ। তারপর হচ্ছে, হ্যাঁ বলো। অ্যাডমিশনে বাংলায়, অ্যাডমিশন পর্যন্ত বাংলায়, কিছুক্ষণ আগে তো আমি বলছি অ্যাডমিশন পর্যন্ত বাংলায় থাকবে। তবে ডুয়েটে ঢোকার পর সব ইংলিশে, লেখাও ইংলিশে, ক্লাসও ইংলিশে, প্রফেসরের লেকচারও ইংলিশে। তোমাকেও বলতে কিছু কিছু বাংলা ইউজ হয় ক্লাসে, তবে লিখতে হবে ইংলিশে। বাংলা লিখলে প্রশ্নই কেটে দিবে একবারে। আচ্ছা, এরপর আছে ক্যাপাসিটর রিলেটেড ম্যাথ। তারপর আছে ইনসুলেটর, লাইন ইনসুলেশন, ক্যাপাসিটর ইনসুলেশন। হ্যাঁ, আরো কয়েকটা টপিক আছে, তো মূলত এগুলোই আর কি। এটা হচ্ছে পাওয়ার সিস্টেম এর সিলেবাস। আরো দুইটা পার্ট আছে, এগুলো সব একটা কোর্সে পড়ানো হবে তোমাদের। ভাবো তাইলে কত পড়াশোনা, সিলেবাস লিখতেই কতক্ষণ লাগতেছে, ক্লাস তাহলে কতগুলো লাগবে, হিসাব আছে? এরপর যেটা টপিক সেটা হচ্ছে টেলিকমিউনিকেশন। এখান থেকে খুব কম কোশ্চেন আসে, তবে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, কোনো পার্টি বাদ দেওয়ার কোনো ধরনের সুযোগ নেই, কোশ্চেন আসেই সব পার্ট থেকে। ভেরিয়াস টাইপস অফ মডুলেশন, এই যে তোমাদের ইলেকট্রনিক্স ফোর্থ ইলেকট্রিক্যাল 6 সেমিস্টারে কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আছে না, এই যে ভেরিয়াস টাইপ অফ মডুলেশন, কি কি মডুলেশন, অ্যামপ্লিটিউড মডুলেশন, ফ্রিকোয়েন্সি মডুলেশন, পালস মডুলেশন, এগুলো পড়ানো হবে। এগুলো ডুয়েট অ্যাডমিশনের সিলেবাসে আছে। তারপর হচ্ছে অ্যানালগ অ্যান্ড ডিজিটাল কমিউনিকেশন, অ্যানালগ কমিউনিকেশন, ডিজিটাল কমিউনিকেশন সম্পর্কে বর্ণনা। তারপর আছে কি ব্যান্ডওয়াইথ অ্যান্ড
চ্যানেল ক্যাপাসিটি, ব্যান্ডউইথ অ্যান্ড চ্যানেল ক্যাপাসিটি, এগুলো রিলেটেড ম্যাথ আছে। হ্যাঁ, এগুলো ম্যাথ আসে, ডুয়েট অ্যাডমিশনেও আছে, তোমার জব প্রিপারেশনেও আছে। বেসিক প্রিন্সিপাল অফ টেলিফোনি, প্রিন্সিপাল অফ টেলিফোনি, হ্যাঁ। তারপর হচ্ছে অপটিক্যাল ফাইবার, অপটিক্যাল ফাইবার, এরপর হচ্ছে সেলুলার কমিউনিকেশন, সেলুলার কমিউনিকেশন, অপটিক্যাল ফাইবার, তারপর সেলুলার কমিউনিকেশন। এই হচ্ছে কমিউনিকেশনের সিলেবাস। কমিউনিকেশনের সিলেবাস মোটামুটি ছোট। লাস্ট পার্ট হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স। ডিজিটাল ইলেকট্রনিক্স ক্লাস বাপুরা আমি নেই, ঠিক আছে। তোমার ডিজিটাল ইলেকট্রনিক্স 2 ডুয়েট অ্যাডমিশনের জন্য আসলে তেমন প্রয়োজন না, হ্যাঁ। ডিজিটাল ইলেকট্রনিক্স 1 দরকার হয় ডুয়েট অ্যাডমিশনের জন্য, হ্যাঁ। ডিজিটাল ইলেকট্রনিক্স 1 খুবই দরকার হয়। তো ডিজিটাল ইলেকট্রনিক্স পার্টের মধ্যে কি আছে? নাম্বারিং সিস্টেম। তোমার জব প্রিপারেশনে এই পার্টটা আসে না বললেই চলে, খুবই কম আসে, একটা দুইটা 1-2 মার্কের কোশ্চেন হতে পারে সর্বোচ্চ। নাম্বারিং সিস্টেম, তারপর হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা, তারপর হচ্ছে লজিক গেট, তারপর হচ্ছে কম্বিনেশন অ্যান্ড সিকুয়েন্সিয়াল লজিক গেট। এটা হচ্ছে ফ্লিপ ফ্লপ যেগুলো আর কি, এসআর লেচ, তারপর হচ্ছে তোমার জেকে ফ্লিপ ফ্লপ, এসআর ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ, টি ফ্লিপ ফ্লপ, এগুলো হচ্ছে এই টপিকে আছে, ওকে। এরপর আছে ফ্লিপ ফ্লপ আলাদা করে দেয়া আছে, ফ্লিপ ফ্লপ। তারপর আছে রেজিস্টার, হ্যাঁ। এই রেজিস্টার আর কাউন্টার হচ্ছে তোমার ডিজিটাল ইলেকট্রনিক্স 2 এর মধ্যে। এই কম্বিনেশন আর সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের মধ্যে আছে মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার, এগুলো কিন্তু আসে। মার্কস ডিজাইন করো, 4:1 মার্কস, 8:1 মার্কস। এই হচ্ছে তোমাদের ট্রিপলি ডিপার্টমেন্টের সিলেবাস। বুঝা গেছে? ক্লিয়ার হয়েছে সব কিছু? ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে শুভকামনা রইল ফিউচার ডুয়েটিয়ান এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হওয়ার জন্য।